এবারে দেখো সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা সি হয়, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা এফ হয়, আর কেলভিন স্কেলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা কে দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? আলফা সি সমান 9/5 আলফা এফ সমান আলফা কে। তার মানে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের সঙ্গে সমান, আর সেলসিয়াস স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্কটা কি? সেলসিয়াস স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান 9/5 ইন্টু ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমি আগেই বলেছিলাম যে কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সঙ্গে পৃষ্ঠতলের ক্ষেত্রফলেরও প্রসারণ ঘটে। তার মানে ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর সংজ্ঞা আমরা কি দেব? সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকেই আমরা ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো। যেমন আমি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সূত্রটা কিভাবে আমরা পাবো একটু দেখি। T1 উষ্ণতায় ধরো কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল আছে S1, T2 উষ্ণতা বাড়ানো হলো, উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো, করার পরে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে হলো S2। তাহলে উষ্ণতা বাড়লো কত? T2 মাইনাস T1, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? S2 মাইনাস S1। তাহলে S1 ক্ষেত্রের T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ হয় কত? S2 মাইনাস S1। তাহলে S1 ক্ষেত্রে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ হচ্ছে S2 মাইনাস S1। তাহলে একক ক্ষেত্রে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ কত হবে? S2 মাইনাস S1 বাই S1। আর একক ক্ষেত্রে একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ কত হবে তাহলে? S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1 এ যদি এত বৃদ্ধি হয় তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কত হবে? T2 মাইনাস T1 দিয়ে ভাগ, তাহলে T2 মাইনাস T1। তাহলে আমরা পেয়ে গেলাম একক ক্ষেত্রে একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি একক ক্ষেত্রে একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ কত হচ্ছে? এই অংশটা। তাহলে এটাই হবে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটার চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই বিটা সমান কত পেলাম? S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কত পাবো? S2 মাইনাস S1 মানে ক্ষেত্রের প্রসারণ, মানে ক্ষেত্রফলের একক, আর S1 মানেও ক্ষেত্রফলের একক। তাহলে ক্ষেত্রফলের একক কেটে যাবে, তার মানে 1/, উষ্ণতার একক। তার মানে 1/, উষ্ণতার একক মানে সেই আবার মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। তার মানে বিটার একক আলফার মতোই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। আর মাত্রাও তাই 1/, উষ্ণতার মাত্রা, তার মানে কি? থিটা মাইনাস 1, এটা হলো মাত্রা। এবারে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের দিকে যাব। আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো একটা কঠিন পদার্থ যদি একটা এরকম ব্লক নিই, আমরা একটা যদি ব্লক নিই, তাহলে কি আছে? তার দেখো তার দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, তার উচ্চতা আছে। তাহলে কি তিনটে অংশই প্রসারিত হচ্ছে।
দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে, প্রস্থও প্রসারিত হচ্ছে, উচ্চতাটাও প্রসারিত হচ্ছে। তার মানে সামগ্রিকভাবে কঠিন পদার্থটার কী প্রসারণ ঘটছে? আয়তনেরও প্রসারণ ঘটছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কও আমরা একটা পেতে পারি। তাহলে সেটা কিভাবে পেতে পারি? সেই একই সূত্র। আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী? আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও সেই একইভাবে আমরা দিতে পারি। কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। অর্থাৎ T1 উষ্ণতায় কোনো কঠিন বস্তুর আয়তন যদি V1 হয়, উষ্ণতা বাড়িয়ে T2 করলে তার আয়তন যদি V2 হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে? T2 - T1। তার আয়তন বৃদ্ধি কত হচ্ছে? V2 - V1। তাহলে V1 আয়তনে T2 - T1 উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ কত হলো? আয়তন প্রসারণ হলো V2 - V1। তাহলে একক আয়তনে T2 - T1 উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ কত হলো? V2 - V1 বাই V1। V1 আয়তনে আয়তন প্রসারণ V2 - V1। তাহলে একক আয়তনে আয়তন প্রসারণ কত হবে? V2 - V1 বাই V1। তাহলে একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ কত হবে? V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1 উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ এইটা। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কত হবে? T2 - T1 দিয়ে কী হবে? ভাগ। তাহলে T2 - T1। তার মানে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় পড়েছি যে একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো কঠিন পদার্থে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1। তাহলে গামার একক, এটা গামা চিহ্ন, এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের চিহ্ন। তাহলে গামার একক কী পাবো আমরা? দেখো এখানে আয়তনের একক, আয়তনের পরিবর্তন মানে সেই আয়তনেরই একক। তাহলে আয়তনের একক বাই আয়তনের একক কী হবে? কেটে যাবে। তাহলে 1 বাই উষ্ণতার একক। তার মানে গামার একক ও আলফা বা বিটার এককের মতো 1 বাই উষ্ণতার একক। তার মানে কি? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। মাত্রাও তাহলে কী হবে? 1 বাই উষ্ণতার মাত্রা। তার মানে θ⁻⁻1। তোমাদের যে সম্পর্কটা দেওয়া আছে ওই সম্পর্কটা প্রমাণ করতে বলা নেই, তোমাদের সিলেবাসে নেই। প্রমাণ করাটা দেওয়া থাকলে আরও ইন্টারেস্টিং হতো, আরও ভালো হতো। যাই হোক, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক তোমাদের বইতে দেওয়া আছে, তাই তো? আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কি? আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অর্ধেক, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আয়তন প্রসারণ গুণাঙ্কের 1/3। তার মানে কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। এটা থেকে অঙ্ক আসতে পারে, এই রিলেশান থেকে অঙ্ক দেওয়া থাকতে পারে। কোনো পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, বলা গেল তা যে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। এই সূত্রটা ধরে আমরা অঙ্কটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা তরলের প্রসারণ নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।